আয়শা আমার ওয়াইফ, আমি বিয়ে করছি। বাবা হ্যাঁ, ঠিক আছে। শিগগিরই আসো, আসো তাড়াতাড়ি। আমি বিয়ে করে নিয়ে আসছে। বিয়ে করে নিয়ে আসছি মানে? এত অবাক হওয়ার কি আছে? আমি বিয়ে করতে পারি না? হ্যাঁ, কখন আজকে বিয়ে করছি? আমরা না করছি কোনোদিন, না করছি তোরে বিয়ে করতে। জ্ঞান জ্ঞান করতেছি বিয়ে কর বিয়ে কর, তখন তো বলছিস পরে করবো পরে করবো। এখন বাসায় চলে আসছিস। আর এই মেয়ে, এই মেয়ে তুমি কেমন মেয়ে? আমি তো হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল টক্কেল দেয় নাকি? ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করে? মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? চুপ থাক। চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছো তুমি, মায়ের সাথে চিল্লাইতেছো না? নেক্সট টাইম তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। গো। শুনছি বিয়ে তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। তুমি কি আমাকে একটাবার জিজ্ঞেস করছো আমি কোন সিচুয়েশনে পড়ে কাজটা করছি? না, কোনো কাজ কারণ ছাড়া করে। সবসময় রিয়াক্ট করলে সবকিছু সলিউশন পাওয়া যায় না। সময় দাও, আমি সময় মতো তোমাকে সবকিছু বলবো। জি, আমার আসলে আপকার ছিল। আমার মনে হয়েছে এই বাড়িতে আসলে শাড়ি পরাটাই ভালো। কিন্তু খুবই সুইট মানুষ। মানে বাড়ি বড়, প্রত্যেকটা বাড়িতে স্বপ্ন থাকে ছেলের বিয়েতে কি করবেন না করবেন। ও ঠাই দিয়েছে, আমার নিজের বাবা মা তো আমাকে তাদের ঘর থেকেই বের করে দেয়। জ্যাম না হয়েছে আর নিবি জ্যামটা দে। মেয়ের বিয়ে তো অনেক দেখছি, এরকম বিয়ে পরিবার কোনো খোঁজ খবরই রাখতেছে। আচ্ছা শ্বশুরের নাম ভাবছে সেই কথা বলতেছে, কিন্তু মেয়ের কথা চিন্তা করে তো কিছু একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য। এই বাড়ির কেউ যেন ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ। আমার কি অত বড় সাহস আছে? সাহস আছে আমার তো, আমার বাড়িতে বউ হয়ে আসছে, আমি তো সেটাই জানি।